أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। আমাদের আজকে টপিক কি? আমাদের তিনটা টপিক মূলত চোখের সামনে আছে। কয়টা টপিক? তিনটা টপিক মাত্র। এক নম্বর টপিক কি? বাংলা সাহিত্যের যুগ বিভাগ। প্রথম টপিকটা আমরা আগে শেষ করব। তাহলে যুগ বিভাগ বের করব। বাংলা সাহিত্য ও ভাষা এই বইটা আমরা এমপি3 বের করি, করে আমরা যুগ বিভাগে ঢুকে যাই। একদম প্রথম পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠাটাই হচ্ছে যুগ বিভাগ। হলো? পাইছি? আচ্ছা, তাহলে আমি একটু পড়তে থাকি, শুনতে থাক। বাংলা সাহিত্য। সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দ দান। সাহিত্যের সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য কি? সৌন্দর্য সৃষ্টি ও আনন্দ দান। এইটুকু মনে রাখতে হবে যে সাহিত্যের উদ্দেশ্য কি। আমরা যে সাহিত্য পড়ি, এই সাহিত্যের উদ্দেশ্যটা কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি। সৌন্দর্য সৃষ্টি, এই সৌন্দর্য সৃষ্টি হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য, হচ্ছে সৌন্দর্য সৃষ্টি। হ্যাঁ, বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয়। বাংলা সাহিত্যের যুগ হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়। হুম, বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয়। আচ্ছা, প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ বা আদি যুগ এটা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 600, এটা কিন্তু 34 BCS আসছিল, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগ বা আদি যুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। এবং প্রাচীন যুগের বৈশিষ্ট্য ধর্ম নির্ভর ও গোষ্ঠী কেন্দ্রিকতা, মানে প্রাচীন যুগ ছিল ধর্ম নির্ভর। হ্যাঁ, এটা। আচ্ছা, মধ্যযুগ। মধ্যযুগ কত সাল? 1200। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে হচ্ছে 1800 পর্যন্ত। 1201 থেকে 1800 এখানে হয়ে পড়ে ধর্ম হচ্ছে মুখ্য, মানে মেইন কেন্দ্র হয়ে পড়ে। হ্যাঁ, মানুষ হয়ে পড়ে গৌণ, এখানে মানুষই হয়ে পড়ে গৌণ। তাহলে প্রাচীন যুগটা ছিল কি? গোষ্ঠী কেন্দ্রিক, ধর্ম নির্ভর ছিল কিন্তু গোষ্ঠী কেন্দ্রিক ছিল। কিন্তু মধ্যযুগটা হচ্ছে ধর্ম হচ্ছে মেইন হয়ে পড়ে। কিন্তু আধুনিক যুগ হচ্ছে 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত। এটার আরেক ভাবে আমরা বলতে পারি যে 19 শতক। 19 শতক বললেই 1800 থেকে শুরু হবে। যদি বলে 18 শতক, তখন শুরু হবে 1701 থেকে, এরকম। মানে যেটা বলবে তার আগের সাথে একটা এক যোগ হবে আর কি, দিয়ে শুরু হবে। আচ্ছা, আধুনিক যুগের মূল বৈশিষ্ট্য কি? এই তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্বদেশ প্রেম, আরেকটা হচ্ছে মানবতা, আরেকটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আধুনিক যুগের বৈশিষ্ট্য তিনটা: স্বদেশ প্রেম, মানবতা, ব্যক্তি স্বাধীনতা। এখানে ধর্মের কোনো ব্যাপার নাই আধুনিক যুগে। তাহলে ধর্মের ব্যাপার ছিল হচ্ছে প্রথম দুইটাতে। মূলত মধ্যযুগের মূলত কি হয়? ধর্মটা মুখ্য হয়। আর প্রাচীন যুগটা হচ্ছে মূলত গোষ্ঠী কেন্দ্রিক। মধ্যযুগ হচ্ছে ধর্ম মুখ্য। আধুনিক যুগ হচ্ছে স্বদেশ প্রেম, মানবতাবোধ, ব্যক্তি স্বাধীনতা। আর কোন যুগের কত সময়কাল এটা মনে রাখা রাখবে। আদি যুগ হচ্ছে 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। আচ্ছা, আমরা ইংরেজি সাহিত্য পড়ছিলাম, মনে আছে ইংরেজি সাহিত্য কত সাল থেকে শুরু হয়েছিল? ইংরেজি সাহিত্যের আদি যুগ আছিস? 450 না? হ্যাঁ, ইংরেজি সাহিত্যের আদি যুগ শুরু হয়েছিল হচ্ছে 450 থেকে। হ্যাঁ, এবং বাংলা সাহিত্যের আদি যুগ কিন্তু শুরু হলো 650 থেকে। তাহলে এইটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের মধ্যে কোন যুগ হচ্ছে বেশি পুরাতন, কোন সাহিত্য বেশি পুরাতন? তখন আমরা বলবো ইংরেজি সাহিত্য। ইংলিশ লিটারেচারটা হচ্ছে বেশি পুরাতন, কারণ ওখানে আমরা পড়ছিলাম 450 থেকে 1066 পর্যন্ত, মনে আছে? 450 থেকে 1066 সাল পর্যন্ত ছিল হচ্ছে আদি যুগ। হুম, আচ্ছা, এখন আমরা কি পড়বো? এখন আমরা এমসিকিউ গুলা পড়বো। তার আগে যে নিচে উপরে কিছু তথ্য আছে, এটা একটু পড়ে নিই। উপরে দেখো, নৈরাশ্যবাদ আছে কোথায়? নৈরাশ্যবাদ আছে হচ্ছে উত্তর আধুনিকতাবাদে। এই কথাটুকু মুখস্থ করতে হবে। নৈরাশ্যবাদ আছে, হ্যাঁ, আসলো, ভালো করছো, শুনতে থাকো। নৈরাশ্যবাদ আছে কোথায়? উত্তর আধুনিকতাবাদে। বাংলা সাহিত্যের এমপি3 বইটা বের করো, প্রথম পৃষ্ঠা বের করো। তাহলে বাংলা সাহিত্যের প্রথমে আমরা কি পড়তেছি? বাংলা সাহিত্যের প্রথমে যুগ বিভাগ পড়তেছি। হ্যাঁ, যুগ বিভাগের মধ্যে আমরা কি পড়বো? প্রথমে দেখো, নৈরাশ্যবাদ আছে কোথায়? উত্তর আধুনিকতাবাদে। নৈরাশ্যবাদ আছে হচ্ছে উত্তর আধুনিকতাবাদে আছে নৈরাশ্যবাদ। যুগ কয়টা আছে? তিনটা যুগ আছে: প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 পর্যন্ত। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত। আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে
বর্তমান পর্যন্ত। আধুনিক যুগের প্রশ্ন অন্যভাবে এইভাবে আসে যে নিচে আধুনিক যুগ ছিল কত শতকে, বা উল্টা করে আসতে পারে যে 19 শতক ছিল কোন যুগের, আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, অন্ধকার যুগ, এভাবে আসতে পারে, মানে উল্টায়ও আসতে পারে। তখন আমরা বলবো যে এটা হচ্ছে 19 শতক। যখনই কোনো কিছু বলবো 19 শতক, তার মানে সেটা শুরু হবে 1801 থেকে। যখনই আমরা বলবো 18 শতক, তখন এটা শুরু হবে 1701 থেকে। যখনই এটা বলবো 17 শতক, তখন এটা শুরু হবে 1601 থেকে। যত শতক বলবে তার আগেরটার সাথে একযোগ হয়ে শুরু হবে সেটা। হুম। এই প্রাচীন বা আদি যুগের বৈশিষ্ট্য মূলত গোষ্ঠী কেন্দ্রিকতা, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। গোষ্ঠী কেন্দ্রিকতা প্রাচীন যুগ বা আদি যুগের। আর মধ্যযুগের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মমুখ্য, ধর্মকেন্দ্রিক। মধ্যযুগ হচ্ছে ধর্মকেন্দ্রিক। আর আধুনিক যুগ হচ্ছে তিনটা জিনিস: স্বদেশ প্রেম, মানবতাবোধ, ব্যক্তি স্বাধীনতা। স্বদেশ প্রেম, মানবতাবোধ আর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, এই তিনটা হচ্ছে আধুনিক যুগ। হ্যাঁ। তাহলে প্রাচীন যুগের আরেকটা বৈশিষ্ট্য, ব্যক্তি ও সামষ্টিক জীবনই হচ্ছে প্রধান ছিল। প্রাচীন যুগের বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি ও সামষ্টিক জীবনই কিন্তু প্রাচীন যুগের প্রাধান্য ছিল, ব্যক্তি এবং সামষ্টিক জীবন। ওই যে বললাম গোষ্ঠী কেন্দ্রিকতা, সামষ্টিক জীবন বলতে বোঝায় হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিকতা। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রাচীন যুগ আমরা পড়তেছি 650 থেকে 1200 সাল পর্যন্ত, এটাই হচ্ছে মেন, এটা আমরা মনে রাখবো। তবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলছে এটা একটু মনে রাখাও দরকার। সেটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগ মাত্র 250 বছর। তার মতে প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200 পর্যন্ত। আচ্ছা, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত ডক্টর শশীভূষণ দাশগুপ্ত তার কি বলছে, সহজ যান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত পদের ব্যাখ্যা করেন। এটা লাগবে না, এটা লাগবে না, এটা দরকার নেই। তাহলে আমরা যতটুকু পড়লাম এতটুকুর উপরে আমরা এমসিকিউ গুলো এখন আমরা পড়তে থাকবো, দেখি আমরা পারি কিনা এমসিকিউ গুলা। তাহলে প্রথম এমসিকিউ বলতেছি, সাহিত্যের প্রধান লক্ষ্য কি? সাহিত্যের প্রধান লক্ষ্য মনোরঞ্জন করা, সৌন্দর্য সৃষ্টি করা, লেখকের প্রতিষ্ঠা, সমাজের সমালোচনা করা। তাহলে আমরা ওই যে প্রথম লাইনে পড়ছিলাম, দেখো সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি, সুতরাং এটা হবে, উত্তর হবে এই যে এটা, সৌন্দর্য সৃষ্টি। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা। হুম। বাংলা সাহিত্যের যুগ বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়, এটা সবাই পারবে ইনশাল্লাহ। এরপরে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগ কোনটা? এই যে প্রাচীন যুগ জিজ্ঞেস করছে, এই যে 34 বিসিএস এর কোশ্চেন, এটা কিন্তু 34 বিসিএস এর কোশ্চেন। তাহলে এটা কত? এখানে কিন্তু এই দুটা কিন্তু উল্টাপাল্টা হবে, খ আর গ, এই দুটা কিন্তু উল্টাপাল্টা হবে। খতে আছে 650 থেকে 850, আর গতে আছে 650 থেকে 1200। এটা উত্তর কিন্তু হবে 650 থেকে 1200, এটা হবে উত্তর। বাংলা ভাষার পরেরটা, বাংলা ভাষার মধ্যযুগ, 4 নম্বর প্রশ্ন। হ্যাঁ, বাংলা ভাষার মধ্যযুগ, মধ্যযুগ কত সাল থেকে কত সাল? মধ্যযুগ 1201 থেকে 1800, 1201 থেকে 1800। আমি একটা জায়গায় কোশ্চিন পড়লাম, এটা এই প্রশ্নটা দিয়েছে। হ্যাঁ, দিয়েছে যে বাংলা সাহিত্যের মধ্যযুগ কত সাল থেকে কত সাল, এখানে দিয়েছে, ওখানে দিয়েছে 1201 থেকে 1800, আবার দিয়েছে 1200 থেকে 1800। 1200 থেকে 1800 দিলেও কিন্তু সেটা ভুল, এটা মনে রাখা লাগবে। 1200 থেকে 1800 দিলেও সেটা ভুল। যদি অপশনে 1201 থেকে 1800 থাকে, অপশনে 1201 থেকে 1800 থাকলে সেটাই উত্তর হবে। কিন্তু যদি সেইটা না থাকে, তখন আমরা 1200 থেকে 1800 উত্তর দিব। বুঝলাম। এখন আমরা আসি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখি। 5 নম্বর হচ্ছে, বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? এই যে এখন শতক কথাটা বলছে, এই যে আমি এই জন্যই শিখাই দিলাম তখন, এই যে আধুনিক পর্ব, আধুনিক কিন্তু আমাদের হয়েছে কত থেকে? 1801 থেকে কিন্তু, হ্যাঁ, 1801 থেকে কিন্তু বর্তমান পর্যন্ত হচ্ছে আধুনিক। হুম। এখন এই যে এখানে বলছে কি আধুনিক পর্ব শুরু হয় কত শতক, 1801 মানে 19 শতক। যদি বলতো 1901 মানে বিংশ শতক বা বিংশ শতক, হ্যাঁ, এরকম। তাহলে কত শতক বলছে? 1801 থেকে যেহেতু শুরু হয়, সুতরাং এটা হবে হচ্ছে 19 শতক, এটা হবে অ্যান্সার। 19 শতক, এটা হবে অ্যান্সার। হুম। এরপরে 6 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত সাল থেকে শুরু হয়েছে? আধুনিক যুগ শুরু হয়েছে এই যে আমরা বললাম 1801 সাল থেকে শুরু হয়েছে। খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, আধুনিকতার লক্ষণ কি? 7 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিকতার লক্ষণ কি? আধুনিকতার লক্ষণ হচ্ছে স্বদেশ প্রেম ও মানবতাবোধ। তিনটা জিনিস পড়ছি আধুনিকতার লক্ষণ।
একটা হচ্ছে স্বদেশ প্রেম, একটা হচ্ছে মানবতাবোধ, আরেকটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। এখানে আরেকটা হবে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। এখন ব্যক্তি স্বাধীনতা দেয়নি, তার মানে এটা হবে না তা না, এটাও হবে। হ্যাঁ, তাহলে স্বদেশ প্রেম ও মানবতাবোধ হচ্ছে আধুনিকতার লক্ষণ। আচ্ছা, এরপরে আমরা কি পড়তেছি? পরের প্রশ্ন, ৮ নম্বর প্রশ্ন। কোন সাহিত্যের মধ্যে, কোন সাহিত্যের মর্মে নৈরাশ্যবাদ আছে? এটাই আমরা প্রথমেই পড়লাম, একদম উপরের লাইন। এটা যেহেতু এখানে বইয়ে দেওয়া নাই, এই জন্য আমরা লিখে নিয়েছি আলাদাভাবে। কোন সাহিত্যের মধ্যে নৈরাশ্যবাদ আছে? এটা হচ্ছে উত্তর আধুনিকতাবাদ। উত্তর আধুনিকতাবাদ, এটা মনে রাখা লাগবে, কারণ এখানে আধুনিকতাবাদ বলেও একটা কথা আছে। এটা কিন্তু আমরা ভুলে আধুনিকতাবাদ উত্তর দিয়ে চলে আসবো, কিন্তু এটা আধুনিকতাবাদ হবে না, এটা হবে উত্তর আধুনিকতাবাদ, উত্তর আধুনিকতা। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি হলো? বাংলা সাহিত্যের যুগ বিভাগ যেটা, এটা আমাদের শেষ। যুগ বিভাগ আমাদের শেষ। যুগ বিভাগ পড়া শেষ। এখন আমরা কি পড়বো? এখন আমরা চলে যাব হচ্ছে বাংলা সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগ।